আসসালামু আলাইকুম। ডিজাইন অরিজিনের পক্ষ থেকে আমি মাহমুদ সাদিক। ফটোশপের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ফটোশপের টুলবারে কিছু টুলসের কাজ শিখব। ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির শেষে আমি একটা ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো, যেটি দেখে আপনার ছবি এডিটের ব্যাপারে আরও ইন্সপায়ার হবেন। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। এটা হচ্ছে মুভ টুল। আমি সিসি 2019-এ কাজ করছি। মুভ টুলের কাজ হচ্ছে যে কোনো ছবি মুভ করা। এটা মুভ করে এখানে ছেড়ে দিলে এটাকে যে কোনো দিকে মুভ করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। ডিলেট। এটা হচ্ছে মার্কিউ টুল। এটা কোনো কিছু যদি আমরা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে এই টুলটি দিয়ে করতে পারবো। তো এটা রেক্ট্যাঙ্গুলার, ইলিপ্টিক্যাল কয়েক ধরনের আছে। তো সেই ক্ষেত্রে এটা রেক্ট্যাঙ্গুলারটা যদি ইউজ করি, এখানে দেখেন সিলেকশন অ্যাড টুল। এটা সিলেক্ট করে সিলেকশন আর অ্যাড হবে। এটা দিয়ে মাইনাস হবে। এটুকু আমার দরকার নেই। ফেদার আর এটার ক্ষেত্রে যদি এতটুকু দরকার লাগে সেক্ষেত্রে আমার একটু থাকবে। এটা যদি মুভ করে নিয়ে যাই তাহলে শুধু এটুকু আসবে। কন্ট্রোল ডি। এরপরে আছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। এটা যদি শিফট চেপে ধরে ড্রাগ করে যদি করি, অল্টার এবং শিফট দুইটা চেপে ধরে ড্রাগ করলে সার্কুলার হবে। এরকম একটা শেপ ক্রিয়েট হবে। ফেদারটার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। যদি আমরা ফেদারের পরিমাণটা কমাই দিয়ে যদি সিলেক্ট করি কন্ট্রোল ডি, ফেদারের পরিমাণটা যদি 10 দিয়ে আমরা সিলেক্ট করি, দেখেন যে আগে এই পিছনটা একটু ব্লার হয়ে গেছিল, সেই তুলনায় একটু কম ব্লার হয়েছে। এরপরে আসুন এটার সিঙ্গেল রো মার্কিউ টুল। অ্যাড করতে পারেন বিভিন্ন রো আর কলাম অ্যাড করার জন্য, বিশেষ করে গাইডলাইন হিসেবে ইউজ হয়। এটি নেওয়ার জন্য শিফট চেপে ধরে ক্লিক করতে হবে। লেসো টুল হচ্ছে কাটাকাটি করার জন্য। তিনটা লেসো টুলেরই কাজ একই, শুধু কাটাকাটি করা। লেফট বাটন চেপে ধরে এটা সিলেক্ট করতে হয়, ছেড়ে দিলে এটা সিলেকশন হয়ে যাবে। প্রয়োজনে এটা মুভ করে আনতে পারেন। এরপরে পলিগন, এটা ক্লিক করে করে সিলেক্ট করতে হয়। আর পেন টুল দিয়ে কাটাকাটি করবো, এটা দিয়ে অনেক স্মুথ হয়।
এভাবে সিলেক্ট করব। এখানে এসে ডবল ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যাবে। তারপর ইমেজ থেকে ক্রপ করলে এটা ক্রপ হয়ে যাবে। এরপরে আসবে ম্যাগনেটিক ল্যাসো টুল, কন্ট্রোল দিয়ে এটি সিলেক্ট করলাম। ম্যাগনেটিক ল্যাসো টুল এমনিতে সিলেক্ট করবে, শুধু ক্লিক করে চেপে ধরে লেফট বাটন চেপে ধরে যে অবজেক্ট আমরা কাটবো সেটা চারপাশ দিয়ে মাউস পয়েন্টারটা ঘোরাতে হবে। যদি এরকম মিস হয়ে যায় তখন ব্যাক স্পেস চাপবো। যে জায়গাগুলো এদিকে নিবে বা আপনার সিলেকশনের বাইরে নেবে সেগুলো ব্যাক স্পেস দিয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করব। এটা কুইক সিলেকশন টুল, এটাতে আমরা কুইক সিলেক্ট করতে পারবো। সাইজটা একটু বাড়াই নেব। এটুকু আমার দরকার নাই, সেক্ষেত্রে লেসো টুলে প্রেস করে অল্টার চেপে ধরে আমি এটা সিলেক্ট করব। এটুকু দরকার হয়। এখানে এটা তুলে দেব, শুধু কালারটা আমার সিলেক্ট হবে। এখানে এই অপশনটাতে ক্লিক করা থাকতে হবে, এটা শিফট চেপে দেবো, একই কালার সিলেক্ট হবে। এটার ক্ষেত্রে দেখি যদি পুরোপুরি আমার ভালোভাবে সিলেক্ট হয় নাই, তারপর আমি দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্জ, এটা কালারটা যদি নীল হয় নিলাম, কন্ট্রোল ডি দিলে সিলেক্ট হয়ে যাবে। যদি এই কালারটা সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুলটা আমরা নেব, একই কালার সিলেক্ট করার জন্য এই টুলটা ব্যবহার করা হয়। ক্রপ টুল, ছবিকে নির্দিষ্ট সাইজে কাটার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। অথবা মার্কিউ টুল দিয়েও ইমেজ কাটা যায়। সিলেক্ট করে ইমেজ, একই কাজ বিভিন্নভাবে করা যায়। পার্সপেক্টিভ টুল, পার্সপেক্টিভে এটা কাজ হচ্ছে কাটা, এটা শুধু আমি এটা দেখা দিচ্ছি। কেমন লম্বা হয়েছে, বিকট লাগতেছে দেখতে। পার্সপেক্টিভ ক্রপ টুল, এরপরটা যদি সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে শিফট চাপে সি দিব, স্ল্যাশ টুল সিলেক্ট হয়ে যাবে। এটা বিশেষ করে যারা ওয়েবের কাজ করে তাদের জন্য এটা লাগে, যেরকম প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করবে। আরও পিকচার থাকতো
সেক্ষেত্রে আলাদা আলাদা সিলেক্ট করে ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। স্লাইস সিলেক্ট টুলটা হচ্ছে এই স্লাইস টুলটাকে ছোট বড় করার জন্য, যে বক্সটা থাকবে এটাকে ছোট বড় করার জন্য এই টুলটা ইউজ করা হয়। আসলে ফ্রেম টুল, ফ্রেম টুলের কাজ হলো কোনো একটা ছবি ফ্রেমের মধ্যে রাখবো। যদি কোনো একটা ছবি রাখতে চাই ফ্রেমের মধ্যে যদি রাখি, কন্ট্রোল টি, এটা যদি কোনো ইমেজের মধ্যে রাখতে চাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এটা ইমেজের মধ্যে চলে যাবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। হচ্ছে আই ড্রপার টুল, এটা কালার সিলেকশনের জন্য ইউজ করি। যদি ব্ল্যাক কালারটা দরকার হয় সেক্ষেত্রে ব্ল্যাকের উপর ক্লিক করলে যেটা ফরগ্রাউন্ড কালার ওইটা সিলেক্ট হয়ে যাবে। এই কালারটা দেখেন ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। কালার সিলেকশনের জন্য এটা আমরা ইউজ করবো। 3Dর জন্য কালার স্যাম্পলের জন্য এটা তো রুলার টুল, মানে ইমেজ যদি বাঁকা থাকে, ইমেজটা তো সোজা আছে, যদি ইমেজটা এরকম থাকতো একদম সোজা হয়ে গেছে। আসলে পেস্ট টুল, স্পট হিলিং ব্রাশ টুল, এটা ক্লিক করলে অটোমেটিক দাগগুলো রিমুভ হয়ে যাবে। হিলিং ব্রাশ টুল, এটার ক্ষেত্রেও একই, দাগ রিমুভ করার জন্য। পেস্ট টুল, পেস্ট টুল দাগ রিমুভ করার জন্য। একটু খেয়াল করুন, পেস্ট টুল দিয়ে আমি এটা সিলেক্ট করব যেখানে ব্রনটা আছে। এবার এটা লেফট বাটন দিয়ে প্রেস করে ভালো জায়গায় এনে ছেড়ে দেব, ওই কালারটা ওখানে চলে যাবে। কন্টেন্ট কালার টুল আমি এটা পরে দেখাবো। রেড আই টুল সম্পর্কে একটু দেখি। ছবি তোলার ক্ষেত্রে বিশেষ করে কখনো কখনো দেখবেন যে এরকম লাল চোখ চলে আসে, সেই ক্ষেত্রে এটা রিমুভ করার জন্য রেড আই টুলটা ব্যবহার করা হয়। চোখের উপরে ব্রাশ টুল, এটা কালার করার জন্য। ব্রাশ টুল সবসময় ফরগ্রাউন্ড কালারটা নিবে। দেখুন এটা সফট করে নিলাম। এটা কালার যদি আমি অন্য কোনো কালার দিই সেক্ষেত্রে যদি অন্য যে কোনো কালার দিই অন্য যে কোনো কালার হবে। কালার চেঞ্জ করবো, এখানে একটি মাত্র ক্লিক করব। ক্লিক করার পরে
কালার সিলেকশন করবো, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। যদি এখান থেকে কোনো কালার নিতে হয় সেক্ষেত্রে আই ড্রপার টুল নেব, এই কালারটা নিলে এটা ফরগ্রাউন্ড কালারে চলে আসবে এবং ব্রাশ টুলে সেটা ইউজ করবো। যদি এটা ইন্টেন্সিটি কমাতে হয় সেক্ষেত্রে আমরা ওপাসিটি একটু কমাই দেবো এবং ফলোটা কমাই দিলে ব্রাশটা হালকা হবে। পেন্সিল টুলের কাজও কিছুটা একই রকম, সরি এটা ওপাসিটি কমাই দেওয়া ছিল। পেন্সিল টুলের কাজে ব্রাশ টুলের কাজ কিছুটা একই রকম। আমরা কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ শিখবো। একটু বাড়াই নেই। আমি শুরুতেই আপনাদের একটা সারপ্রাইজের কথা বলেছিলাম, এই হচ্ছে সেই সারপ্রাইজটি। এটা এমন একটি ওয়েবসাইট যে একটি ছবিকে বিভিন্ন উপায়ে এডিট করা যায়, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। যেমন এটা একটা ইমেজ, এটাকে দেখেন কতগুলো উপায়ে এখানে এডিট করা হয়েছে, কতভাবে এডিট করা হয়েছে এটাকে দেখবেন। ইমেজটার ক্ষেত্রে দেখেন খুব সুন্দর করে এডিট করেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আমি আবারও বলছি, ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন রয়েছেন বা প্রথমবারের মতো আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখবেন। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।